মহাকাশ থেকে আসা তীব্র সৌর বিকিরণ বা সোলার রেডিয়েশন বিমানের ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারের তথ্যে গড়মিল সৃষ্টি করছে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের A320 মডেলের জেটগুলোতে। এই যান্ত্রিক ত্রুটির কারণে এয়ারবাস কোম্পানি বিশ্বজুড়ে তাদের প্রায় ৬,০০০ বিমানকে জরুরি ভিত্তিতে মেরামতের বা সফটওয়্যার আপডেটের নির্দেশ দিয়েছে, যা মোট A320 বহরের অর্ধেকেরও বেশি। এই বিশাল সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি আতঙ্কজনক ঘটনা। গত ৩০ অক্টোবর মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি যাওয়ার পথে জেট ব্লু এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমানটি হঠাৎ করেই পাইলটের কমান্ড ছাড়াই উচ্চতা হারিয়ে নিচে নেমে যেতে থাকে। পাইলটেরা অত্যন্ত দক্ষতার সাথে বিমানটিকে ফ্লোরিডার ট্যাম্পাতে জরুরি অবতরণ করাতে সক্ষম হন। এই ঘটনায় আকস্মিক ঝাঁকুনিতে বেশ কয়েকজন যাত্রী আহত হন এবং তাদেরকে হাসপাতালে নিতে হয়। তদন্তে বেরিয়ে আসে সূর্যের তীব্র বিকিরণ বিমানের সেন্সর ও কম্পিউটারের ডেটা নষ্ট করে দিয়েছিল, যার ফলে এই বিভ্রাট ঘটে। এয়ারবাস জানিয়েছে বেশিরভাগ বিমানের ক্ষেত্রে সফটওয়্যারটি পরিবর্তন করে আগের ভার্সনে বা সংস্করণে ফিরে গেলেই সমস্যার সমাধান হবে। একে বলা হচ্ছে সফটওয়্যার রিভার্সন। তবে কয়েকশো বিমানের ক্ষেত্রে সমস্যাটি বেশ গভীর, যেখানে বিমানের ভেতরের কিছু হার্ডওয়্যার সংক্রান্ত যন্ত্রাংশ পুরোপুরি বদলে ফেলার প্রয়োজনও হতে পারে। এর ফলে সেই বিমানগুলো কয়েক সপ্তাহ পর্যন্ত আর উড্ডয়ন করতে পারবে না। নিরাপত্তার স্বার্থে নেওয়া এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামনেই ছুটির মৌসুম এবং বছর শেষের ব্যস্ততম সময় আসছে। এই সময়ে হাজার হাজার ফ্লাইট বাতিল বা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হতে পারে। এয়ারবাস স্বীকার করেছে যে এই মেরামতের কাজ যাত্রীদের শিডিউলের সমস্যা করবে, কিন্তু যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। বর্তমানে সারা বিশ্বে প্রায় ১১,৩০০টি এয়ারবাস A320 মডেলের বিমান চলাচল করছে, যার মধ্যে এই ত্রুটি সারিয়ে তোলার প্রক্রিয়াটি এভিয়েশন ইতিহাসের অন্যতম বড় ঘটনা হতে যাচ্ছে।